স্বাগত জানাচ্ছি ঢাকা মেইলে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান, সেই চিত্রই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতার মুখোমুখি অবস্থানে নিয়েছে। তারা কিন্তু এই সেনা সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্র জনতার কিছুক্ষণ আগে আমরা দেখেছি ধাক্কির মতো ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে সেনা সদস্যরা কিন্তু ছাত্র জনতার মুখোমুখি অবস্থানে রয়েছে, সেই চিত্রই আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রেখি যে সেনাবাহিনীর সদস্যের মুখোমুখি অবস্থানে কিন্তু ছাত্র জনতা রয়েছেন। তারা আপনাদের জানিয়ে রেখি যে দুপুরের পর থেকে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করার জন্য এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামনে। ফলে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা তাদের জানিয়ে রেখে যে আমরা দেখেছি থেমে থেমে পুলিশের সঙ্গে এই ছাত্র জনতার কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখন আমরা দেখছি সেনাবাহিনীর সঙ্গে এখানকার ছাত্র জনতার কিন্তু মুখোমুখি অবস্থান। আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং আপনাদের জানিয়ে রেখি যে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করেই তারা এই শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভাঙার জন্যই কিন্তু ছাত্র জনতা এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নেয় এবং এক্সকেভেটর নিয়ে আসে। পরে পুলিশ তাদেরকে আসলে বাধা দিলে পুলিশের সঙ্গে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দর্শক এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্র জনতারা কিন্তু কথা বলছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আমরা দেখছি যে ছাত্র জনতার পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে দেখছি যে ছাত্র জনতারা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আমরা দেখছি যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা ছাত্র জনতাদের বুঝিয়ে ঘরে পাঠানোর চেষ্টা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে ওদের সঙ্গে থাকুন। আপনারা এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতা কিন্তু কথা পেয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে আসছে এখানে কথা বলার জন্য ছাত্র জনতার সঙ্গে, এবং পাশ থেকে আমরা দেখছি ভুয়া স্লোগানে মুখরিত করে রেখেছে ছাত্র জনতা। দেখানোর চেষ্টা করছি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসেছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিতরে ঢোকেন তাহলে তো সমস্যা, বাইরে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যদের সঙ্গে ছাত্র জনতা কথা বলবেন, এমনটা কিন্তু আমরা
দেখতে পাচ্ছি। আসলে এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের সর্বশেষ অবস্থা। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি রাজধানীতে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল। আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু রমনার যে ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার জন্য কিছুক্ষণ আগে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে এর পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে, সেটি কিন্তু আপনারা দেখছেন। ছাত্র জনতার কিন্তু পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মেরেছে, সেটি কিন্তু আমরা দেখছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রমনাজনের যে ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং এখানকার ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। দর্শক আমরা সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আপনারা আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আপনাদের এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং ছাত্র জনতার কথা চলছে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের জানিয়ে রেখি যে কিছুক্ষণ আগে রমনা জোনের ডিসি এসেছিলেন, এখানে এসে কথা বলছেন এবং তারা কিন্তু রমনা জোনের ডিসি এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে একটি ইট কিন্তু ছাত্র জনতা এই পুলিশের উদ্দেশ্যে ছুড়ে মেরেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। জানিয়ে রেখেছি দুপুরের পর থেকে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সে বাড়িটি ভাঙার জন্য এক্সকেভেটর নিয়ে এসেছিল ছাত্র জনতা। পরে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে আসলে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এসব আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রমনা জোনের ডিসির সঙ্গে কিন্তু এখানকার যে ছাত্র জনতা তারা কিন্তু কথা বলছেন, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে রাখবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রমনা জোনের যে ডিসি তিনি কিন্তু এখানে এসেছেন এবং অন্যান্য পুলিশ সদস্যরা কিন্তু এসেছেন এবং দেখছেন সেনাবাহিনীর সদস্য ছাড়াও পুলিশ সদস্যরা কিন্তু ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আপনাদের জানিয়ে রেখে যে সকাল থেকে ধানমন্ডি 32-এর সামনে আমরা ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করছি। দুপুর 12:30টার পর থেকে আমরা দেখেছি কিন্তু একটি এক্সকেভেটর নিয়ে আসা হয়েছে শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার জন্য। পরে পুলিশ সদস্যরা কিন্তু আসলে তাদেরকে বাধা দিলে পরে পুলিশের সঙ্গে কয়েক দফায় সন্ধ্যা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আসলে এই মুহূর্তে দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু কথা বলার চেষ্টা করছে এখানকার ছাত্র জনতার সঙ্গে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই ধানমন্ডি 32-এর সামনে কিন্তু বর্তমানে এই ধানমন্ডি 32-এর সামনে কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছে। তারা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্রই। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ধানমন্ডি 32-এ দুপুরের পর থেকে দেখেছি আমরা একটি এক্সকেভেটর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সেটি ভাঙার জন্য নিয়ে আসা হয়েছে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে কিন্তু ছাত্র জনতার ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন ছাত্র জনতারা, তারা কথা বলছেন, আমরা সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর সামনে
পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু কথা বলছেন ছাত্র জনতারা। আপনাদের সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে কিন্তু একটি ঢিলও মারছেন ছাত্র জনতারা, এমনটা কিন্তু আমরা দেখতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই চিত্রই। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। লাইভটি শেয়ার করে সামনে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ সদস্যরা ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কথা বলছেন ছাত্র জনতার সঙ্গে, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনাদের এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা। দেখছেন ছাত্র জনতাদের সঙ্গে কিন্তু এখানকার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডি 32-এর বাড়িটি রয়েছে, সে বাড়িটি কিন্তু ভাঙার জন্য ছাত্র জনতা এক্সকাভেটর নিয়ে আসে। সেই এক্সকাভেটর কিন্তু পুলিশ পরে বাধা দিলে কিন্তু আমরা দেখেছি দর্শক, পুলিশের সঙ্গে কয়েক দফায় সন্ধ্যা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি পুলিশের কয়েকটি গাড়িতে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছুটতে দেখেছি ছাত্র জনতাদের। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখেছি যে পুলিশের গাড়ি এই ধানমন্ডি 32 এলাকায় ঢোকা মাত্রই আমরা দেখেছি যে ছাত্র জনতারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মেরেছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতা কিন্তু ইট পাটকেল কিছুক্ষণ আগেও কিন্তু একটি ইটের টুকরা ছুঁড়ে মেরেছিল পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা শান্ত করার চেষ্টা করছেন ছাত্র জনতাদের এবং বোঝানোর চেষ্টা করছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের চিত্র। ধানমন্ডি 32-এর সামনে চিত্র এবং আপনাদের জানিয়ে রেখেছি ধানমন্ডি 32-এর জনতার সঙ্গে পুলিশ সদস্যরা কথা বলছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে রাখবেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের অবস্থান, ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থান জানানোর চেষ্টা করছি। দেখছেন যে ছাত্র জনতার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কথা বলার চেষ্টা করছেন। আপনাদের সেই চিত্রই কিন্তু আমরা
দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র, এবং আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর সামনে ছাত্র জনতা এবং পুলিশ সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্র জনতা কথা বলছেন, বিভিন্ন যুক্তি তর্ক করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দুপুরের পর থেকে দেখেছি ধানমন্ডি 32-এর সামনে ছাত্র জনতা অবস্থান নিয়েছিল, এবং তারা এই 32 নম্বরের অবস্থান নিয়েছিল, এবং তারা একটি এসকেভেটর নিয়ে এসে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুরের কথা জানিয়েছিল। পরে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র দেখছেন যে পুলিশ সদস্যদের সঙ্গে ছাত্র জনতা কথা বলছেন, এবং আমরা এই মুহূর্তে দেখছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়েছে, এবং আপনারা এই মুহূর্তে দেখছেন সেই চিত্র। এবং আপনাদের জানিয়ে রেখে ছাত্র জনতা কিন্তু এগুলো চাচ্ছেন যে তারা আসলে ধানমন্ডি 32-এর ভিতর থেকে তারা 1 ঘন্টা সময় চান। 1 ঘন্টা সময় নিয়ে তারা ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি তারা ভাঙচুর করবেন, এমনকি তারা বলছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি 32-এর এই ধানমন্ডি 32-এর সড়কের সামনে, এবং আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু পুলিশ সেনাবাহিনী এবং ছাত্র জনতার মুখোমুখি অবস্থান দেখছেন। ছাত্র জনতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কিছু সময় আগেও আমরা দেখেছি পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু কয়েকটি ইট পাটকেল ছুঁড়ে মেরেছিলেন ছাত্র জনতা। আমরা দেখছি বর্তমানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রেখি যে এই মুহূর্তে আমরা দেখছি যে ধানমন্ডি 32 নম্বরে সর্বশেষ অবস্থা দেখছেন যে অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছেন, এবং দেখছেন যে সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এমনটি কিন্তু আমরা দেখছিলাম। এই মুহূর্তে আমরা ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছি। দেখছেন ধানমন্ডি 32-এর সামনে কিন্তু বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে, এবং আমরা দেখছি যে অসংখ্য ছাত্র জনতা কিন্তু ঠিক এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যদের সামনে অবস্থান নিয়েছে, এমনটি দেখছেন। দর্শক আপনাদের জানিয়ে রেখেছে কিছুক্ষণ আগে কিন্তু রমনা জোনের যে ডিসি তিনি কিন্তু এসেছেন, এসে ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তবে আমরা দেখছি যে ছাত্র জনতারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতা কথা বলছে, তবে ছাত্র জনতা কিন্তু কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আমরা ধানমন্ডি 32-এর সকাল থেকে দেখেছি ছাত্র জনতা কিন্তু সকাল থেকে জড়ো হতে শুরু করেছিল। দুপুর 12:30টার পর দেখেছি এসকেভেটর নিয়ে এই ধানমন্ডি 32-এর সামনে আসেন তারা। পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে পুলিশ সদস্যদের সাথে কয়েক দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে পরে কিন্তু একদম সন্ধ্যা নাগাদ এই ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে, এবং এই ধাওয়া পাল্টা দেওয়ার শেষে আমরা দেখেছি পুলিশ সদস্যরা
পুলিশ সদস্যদের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছুটতে দেখেছি আমরা ছাত্র জনতাদের। দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর সামনের সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন ছাত্র জনতা, কিছুক্ষণ পর পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ আমরা দেখছি যে 2-3টি মশাল ধরানো হয়েছে, মশাল জ্বালানো হয়েছে এই ধানমন্ডি 32-এর সামনে। সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কথা বলার চেষ্টা করছেন ছাত্র জনতার সঙ্গে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে রাখবেন। আপনাদের জানিয়ে রেখেছি যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে, মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে, সেটি কিন্তু ভাঙচুরের জন্য একটি এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল। এরপরেই কিন্তু পুলিশ সদস্যরা এই ছাত্র জনতাদের বাধা দিলে পরে পুলিশের সঙ্গে কয়েক দফায় আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে দেখছি যে ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়েছে এবং মুখোমুখি অবস্থানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং ছাত্র জনতারা রয়েছেন। দেখছেন কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কথা বলে শান্ত করার চেষ্টা করছেন ছাত্র জনতাদের, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। জানিয়ে রাখি যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি কিন্তু আজ দুপুরে ঘোষণা করা হয়। এর আগেই থেকেই কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙার জন্যই কিন্তু ছাত্র জনতা এখানে অবস্থান নেয়। এখন বর্তমানে ছাত্র জনতা এখনো অবস্থান নিয়েছে এবং পুলিশ তাদের আসলে বাড়িটি ভাঙার জন্য বাধা দেওয়ায় কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর সামনে পুলিশ, সেনাবাহিনী এবং ছাত্র জনতার মুখোমুখি অবস্থান, আপনাদের সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি এলাকায় ধানমন্ডি 32-এ। এখন দেখতে পাচ্ছি যে ছাত্রজনেরা কিন্তু এখনো আলোচনা করছে, রমনাজনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছাত্র জনতাদের সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের জানিয়ে রাখি যে রমনাজনের ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন ছাত্র জনতাদের বুঝিয়ে এই স্থান থেকে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন রমনাজনের ডিসি মাসুদ এবং সেনাবাহিনীর সদস্যরা। আপনাদের সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি
পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্র জনতা কথা বলছেন। তবে ছাত্র জনতাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছি এবং দেখছেন যে ছাত্র জনতাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু কথা বলছেন, আলোচনা করছেন। তারা তাদেরকে এখান থেকে সরে যেতে বলছেন, কিন্তু ছাত্র জনতা তাদের কাছে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের কাছে 1 ঘন্টা সময় চাচ্ছেন। 1 ঘন্টা সময় চাচ্ছেন তারা 1 ঘন্টা সময় চাচ্ছেন তারাই শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সে বাড়িটি 1 ঘন্টার জন্য সময় চান এবং তারা সেটি ভাঙচুর করবেন, এমনটা তারা দাবি জানাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের চিত্র। দেখছেন যে সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা কথা বলার চেষ্টা করছেন ছাত্র জনতাদের সঙ্গে। তাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে রাখবেন। দর্শক, আমরা দেখছি যে বিভিন্ন ছাত্র জনতা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে এই ধানমন্ডি 32-এর সড়কটি। তারা স্টেবলের নিয়ে এসেছে, তারা ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি তারা ভাঙচুর করতে চান, এমনটি তারা বলছেন। তবে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠাতে চান, এমনকি ঘরে পাঠাতে চান, এমনকি তারা আলোচনা আমরা শুনতে পাচ্ছি। সেটি আপনারা দেখছেন। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছি। দেখছেন যে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু সেনা সদস্য এবং পুলিশের সদস্যরা অবস্থান করছে। তারা ধানমন্ডি 32-এর অবস্থান করে পুলিশের মুখোমুখি হয়ে তারা 1 ঘন্টা সময় চান। এই ছাত্র জনতা 1 ঘন্টা সময় চান। ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি তারা ভাঙচুর করতে চান, এমনটি তারা বলছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ধানমন্ডি 32-এর এই বাড়িটি কিন্তু ভাঙার জন্য সকাল দুপুর 11-12টার পরে দেখেছি আমরা, দুপুর 12টার পরে কিন্তু একটি এক্সকেভেটর নিয়ে আসা হয়েছে। এক্সকেভেটর নিয়ে আসার পর আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে পুলিশের সঙ্গে কিন্তু আমরা দেখেছি কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনে চিত্র। দেখছেন ধানমন্ডি 32-এর সামনে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্র জনতা কথা বলছেন এবং তারা আসলে কথা বলার চেষ্টা করছেন, সেই চিত্র আপনাদের জানিয়ে রাখি যে 24 জুলাই আগস্টের সংযুক্ত গণহত্যা, সেই গণহত্যা কিন্তু মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আপনাদের জানিয়ে রাখি যে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কিন্তু 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়কে কেন্দ্র করে ছাত্র জনতারা আমরা সকাল থেকে এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করতে দেখেছি এবং দেখেছি এই ধানমন্ডি 32-এর সামনে কিন্তু একটি এক্সকেভেটর দুপুর 12:30টার পর নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিলে পরে পুলিশের সাথে কয়েক দফায় সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা।
এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের সঙ্গে ছাত্র জনতার কিন্তু আলাপ আলোচনা চলছে, আপনাদের সেই চিত্রে আমরা দেখছি এবং দেখছি যে মাসুদ ভাই বলে স্লোগান দেওয়া হচ্ছে, সেইটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এসব কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানান, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আসলে এই মুহূর্তে দেখছেন আপনারা যে ছাত্র জনতা সঙ্গে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং দেখছেন যে ছাত্র জনতা কিন্তু মাসুদ ভাই বলে স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখছেন। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানান, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। দেখছেন এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে এই মুখোমুখি অবস্থান থেকে, সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানান, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির 32-এর সর্বশেষ। দেখছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছাত্র জনতাদের সঙ্গে কথা বলছে, আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা মেইলের ফেসবুক লাইভে। আপনাদের সরাসরি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানান, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে দেখুন। দর্শক, জানিয়ে রাখি যে শেখ হাসিনার যে মামলার রায়, সেই মামলার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32-এর সামনেই কিন্তু দেখেছি আমরা সকাল থেকে ছাত্র জনতাদের যে অবস্থান সেটি কিন্তু দেখেছি। এরপর আপনাদের জানিয়ে রেখি যে ছাত্র জনতার অবস্থানে পর দুপুর 12:30টার দিকে আমরা দেখেছি দুপুর 12:30টার দিকে আমরা দেখেছি যে একটি এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল, বাড়িটি রয়েছে সে বাড়িটি ভাঙার জন্য। তারপরে কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যরা কিন্তু এই ছাত্র জনতাদের বাড়ি ভাঙাতে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে কয়েক দফায় আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন ছাত্র জনতারা এবং বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি। সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করে দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু আমরা দেখছি কিন্তু পুলিশ সদস্যরা আলোচনা করে যাচ্ছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি ধানমন্ডি 32-এর সামনে বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদের অবস্থান এবং পাশেই কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা কিছুক্ষণ পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং পুলিশ কিন্তু তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। দর্শক, আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর সামনে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতার যে মুখোমুখি অবস্থান, সেই চিত্র আমরা দেখছি। দর্শক, আপনাদের জানিয়ে রেখেছে সকাল থেকে ছাত্র জনতারা এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নেয়। তারা ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং আপনাদের জানিয়ে রেখি যে সন্ধ্যা নাগাদ কিন্তু দুপুর থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু তারা এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নিয়ে তারা ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুরের চেষ্টা চালায় এবং তারা একটি এক্সকেভেটর নিয়ে এসে তারা কিন্তু এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান নেয়। পরে পুলিশ তাদেরকে পুলিশ সদস্যরা বাধা দিলে কিন্তু কয়েক দফায় পুলিশ সদস্যদের সঙ্গে তাদের
ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুরের বাড়ির এলাকাটি রয়েছে, সে এলাকাটি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং দেখছেন যে পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে ছাত্র জনতাদের সঙ্গে কিন্তু পুলিশ সদস্যরা কথা বলার চেষ্টা করছে, সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে দেখতে পারেন। আমরা দেখেছি যে নানা স্লোগান দিয়ে আসলে আসলে ছাত্র জনতা এই ধানমন্ডির সামনে অবস্থান নেয় সকাল থেকে, এবং দুপুরের পর দেখেছি তারা এক্সকেভেটর নিয়ে ধানমন্ডি 32-এর এই সড়কটির সামনে অবস্থান নেয়। ফলে পুলিশ তাদেরকে আসলে বাধা দিলে পুলিশের সঙ্গে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আসলে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ধানমন্ডির যে 32 নম্বরের সড়কটির সামনে কিন্তু 32 নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে অবস্থান নিয়েছে এবং তারা ছাত্র জনতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ছাত্র জনতাদের বুঝিয়ে ঘরে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন। দর্শক আমরা এই মুহূর্তে সেই দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন আপনারা বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের এই মুহূর্তে আমরা সেই চিত্রে যাওয়ার চেষ্টা করছি। দেখছেন বিভিন্ন স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে, ভুয়া স্লোগান। তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি রমনা জোনের ডিসি এসে কথা বলার চেষ্টা করেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন ছাত্র জনতাদের, কিন্তু তেমন আপনারা এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32-এর যে সড়কের সামনের চিত্র, দেখছেন যে ছাত্র জনতা কিন্তু এখনো এই ধানমন্ডি 32-এর সড়কের সামনে অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ সকাল থেকে আমরা সেনা সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখেছি। এর মধ্যেও ছাত্র জনতার যে উপস্থিতি আমরা ব্যাপকভাবে লক্ষ্য করেছি। ছাত্র জনতা এক্সকেভেটর নিয়ে এসেছিল ধানমন্ডি 32-এ শেখ মুজিবুরের বাড়িটি ভাঙতে। তবে ছাত্র জনতা পরে পুলিশের বাধার মুখে পড়লে পরে কয়েক দফায় কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। এসব আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই চিত্রকে। কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সো আমরা এই মুহূর্তে দেখছেন স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে তাদের মার্কা বুলডোজার মার্কা, এমনকি তারা বলছেন তাদের স্লোগানে। সব দেখছেন সেই চিত্র আপনাদের জানিয়ে রেখে সকাল থেকে ছাত্র জনতার অবস্থান আমরা দেখেছি ধানমন্ডি 32-এর সামনে। আপনাদের ধানমন্ডি 32-এর সামনে আমরা অবস্থান দেখেছি এবং আমরা বিজিবি সদস্যদেরও কিন্তু এই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান দেখেছি। পরে আমরা দেখেছি যে একটি এক্সকেভেটর নিয়ে আসা হলে পুলিশ সদস্যরা কিন্তু এক্সকেভেটর দিয়ে যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুরের বাড়িটি সেটি ভাঙার জন্য বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে কয়েক দফায় কিন্তু দেখেছেন
কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন যে কয়েকজনকে আমরা সংবাদকর্মী সহ কয়েকজনকে আমরা আহত হতে দেখেছি। দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা চালাচ্ছেন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা চালাচ্ছেন এই ছাত্র জনতাদের বোঝানোর জন্য, তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য। কিন্তু কোনো মতেই ছাত্র জনতা আসলে বুঝতেছেন না, তাদের একটাই দাবি যে তারা ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে তারা সেটি ভাঙবে, তারপর তারা এই জায়গা থেকে সরবে, এমনটি তারা বলছেন। আমরা দেখছেন যে এই মুহূর্তে দীর্ঘ সময় ধরে কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন সেই চিত্রই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক এই ছিল সর্বশেষ, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে।